আমার মা গরু মাংসের উপর এত বেশি এক্সপেরিমেন্ট করে যে আজকে সে তেল ছাড়া গরু মাংস রান্না করে আমাদেরকে দেখালো। প্রথমত আমি বলছি না, আমি এই গরু মাংস খাবো না, তেল ছাড়া আবার গরু মাংস রান্না করলে আবার কেমন না কেমন লাগে, গন্ধ বলতে পারে, বাট বিশ্বাস করো গরু মাংসটা এত বেশি মজা হয়েছিল। আর আজকে কিন্তু এই গরু মাংসটা হাতে মাখিয়ে বসাবে। সো চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা ট্রাই করে দেখি। তেলের দাম যেই বেড়েছে, সো তেল না দিয়েও কিন্তু তোমরা গরু মাংস অনায়াসে খেতে পারো। তারপর এখানে গরু মাংসের সাথে প্রথমে পেঁয়াজ, তারপরে বিভিন্ন গোটা মশলা, লবণ দিয়ে দিল। তারপর এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিল ধনিয়ার গুঁড়া আর এরপর দিয়ে দিল আদা রসুন বাটা। এরপর ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিচ্ছে। আর এই মিক্সিংটা দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল। আর এখানে দেখো এক ফোঁটাও তেল কিন্তু ব্যবহার করেনি। তো এই তো মিক্সিং করার পর এটা হচ্ছে ফাইনাল লুক। এখন এই গরু মাংসগুলোকে প্রেসার কুকারে টপার টপ ঢেলে দিচ্ছে। এখানেও কিন্তু কোনো প্রকার তেল দিচ্ছে না, শুধুমাত্র যেই গরু মাংসটা মিক্সিং করেছিল সেটাই দিচ্ছে। তারপর গরু মাংসকে অনেকক্ষণ কষিয়ে এরপর পরিমাণ মতো ঝোলও দিয়ে দিব। ঝোল দেওয়ার পর লাস্টে রাঁধুনির গরম মশলার গুঁড়া কিছু পরিমাণ দিয়ে দিব। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে কয়েকটা শীষ বাজিয়ে নিয়ে আমি মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেব। আর এই তো এটা হচ্ছে আমার গরু মাংসের একদম ফাইনাল লুক। দেখো কত পরিমাণ তেল ভাসছে। আর এই তেলগুলো কিসের জানো? গরু মাংসের যেই তেলের চাকাগুলো থাকে না, সেখান থেকে এই তেল, কোনো রকমের সয়াবিন তেল বা কোনো রকমের তেলই ব্যবহার করা হয়। আর এই গরু মাংসটা খেতে একদমই মনে হবে না যেটা তেল ছাড়া রান্না করা হয়েছে। এত বেশি মজাদার হয়েছে। তোমরা প্লিজ একবার করে ট্রাই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদেরও কেমন লেগেছে। আর যেই পরিমাণ তেলের দাম, কোনো দরকার নেই তেল অপচয় করা। তেল ছাড়া এই গরু মাংস রান্না করে আর আমাদের কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফেজ।